তোমার ব্যবহারে বারবার বুঝিয়ে দিচ্ছে আমার জন্য তোমার কাছে কোনো মূল্য নেই। আমি থাকলেও যা, না থাকলেও তা। বিশ্বাসটা করব কাকে? যে মানুষটা বলেছিল আমি সবার মতো পাল্টাবো না, সে মানুষটাও সময়ের সাথে সাথে পাল্টে গেছে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, সেখানে অভিযোগ করাটা বোকামি। হারিয়ে ফেলার ফিলিংসটা খুব সাংঘাতিক। বুকের ভেতরের হাহাকারটা কাউকে বোঝানো যায় না, আর যে হারিয়ে গেছে তাকেও গিয়ে বলা যায় না তোমাকে আমার খুব দরকার। মাঝে মাঝে কারো কারো কথায় এত খারাপ লাগে যে আমি চুপ হয়ে যাই আর ভাবতে থাকি আমি সত্যিই কি এত খারাপ। অতঃপর চুপ হতে শিখলাম, একা থাকা শিখলাম। কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশাবাদ দিলাম, কেউ পাশে থাকবে কিনা সেই আশাবাদ দিলাম। অতঃপর জীবন এখন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। নারী এতটাই মায়াবী যাকে ছাড়া আদি পিতা আদম আলাইহিসসালাম জান্নাতেও অপূর্ণ ছিল। মানুষ শুধু বাহির থেকে রাগটাই দেখে, ভেতরের ভালোবাসাটা কেউ দেখে না। জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়। হয়তো প্রিয় কারো জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। দিন শেষে আমিই আমার, আমার কেউ নেই, আমার কেউ ছিল না। আমিও কারো না, আমি একান্তই আমার। আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার চোখের পানি তোমাকে কখনোই ক্ষমা করবে না। চেষ্টা না করে তাকদীরকে দোষ দিবেন না। উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাত, দোয়া, ধৈর্যের পাশাপাশি হালালভাবে চেষ্টা করতে হবে। তোমাকে ভালোবাসার মতো ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এতটুকু শাস্তি তো আমার প্রাপ্য ছিল। কথা না বলে থাকতে পারি না বলেই অপেক্ষা করি, কিন্তু আমার অপেক্ষার কোনো মূল্যই নাই তোমার কাছে, সেটা বুঝেও না বোঝার ভান করে থাকি। মায়ের শাড়ি মেয়েরা পরতে পারলেও বাবার শার্ট ছেলেরা পরতে পারে না, কারণ মায়েদের মতো বাবার আলমারি ভর্তি জামা থাকে না।